আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজ আমি আমার খামারের কত টাকা প্রত্যেক দিন পার ডে খরচ হয় সেটা আমি তুলে ধরবো আপনাদের সামনে। খড় দিয়ে, ঘাস দিয়ে, দানাদার খাবার দিয়ে প্রত্যেক দিন আমার কত টাকা খরচ হয় এবং প্রত্যেক দিন কত টাকার আমি দুধ বিক্রয় করি সেটা সব তুলে ধরবো আপনাদের সামনে। আসলে আমি প্রত্যেক দিন যে খরচ করি আপনার দানাদার খাবারের উপরে প্রত্যেক দিন আমার 500 টাকার খরচ হয়। 500 টাকা প্রত্যেক দিন দানাদার খাবারে খরচ হয়। কিন্তু টোটাল গরু আমার 9টা, বাছুর দিয়ে এবং গাভী দিয়ে টোটাল 9টা। দুধ দিচ্ছে এখন 3টে, আর 3টে প্রেগনেন্ট আছে। একটা 9 মাসে পড়িছে, একটা 8 মাসে, আর একটা 7 মাসে, এইভাবে চলতেছে। আর একটা যে 3টে গাভী দুধ দিচ্ছে তার ভিতরে একটা গাভী 3 মাসের প্রেগনেন্ট। সেটা এই জন্য বলছি এই কথা যে সব কথা আমি আপনাদের সামনে খোলাভাবে তুলে ধরছি। আমার প্রত্যেক দিন ঘাসের খরচ কত টাকা হয় এই দেখেন। এখানে ঘাসের খরচ আমি প্রত্যেক দিন ধরেছি 200 টাকা এবং খড় 300 টাকা। তাহলে 500 টাকা আপনার খড় এবং ঘাস আর দানাদার খাবার 500 টাকা, তাহলে পার ডে আমার 1000 টাকা খরচ টোটালি। আমি কিন্তু খড় এবং ঘাস বেশি খাওয়াই, দানাদার খাবার আমি একটু কম খাওয়াই, তাতে আমার দুধ কম হোক, তাতে আমার কোনো সমস্যা নেই। এবার আমি প্রত্যেক দিন পার ডে দুধ বিক্রয় করি 30 কেজি। 30 কেজি দুধের দাম 1500 টাকা, 50 টাকা লিটার হলে 1500 টাকা। তাহলে প্রত্যেক দিন খরচ হচ্ছে আমার 1000, তাহলে আরও থাকতেছে 500 টাকা। তাহলে পার ডে আমার 500 টাকা থাকতেছে। পার ডে 500 না থাক, আমি আরও বাদ দিচ্ছি 100, তাও 400 টাকা থাকতেছে। 400 টাকা থাকলেও মাসে 12,000 টাকা। 3টে গাভীর থেকে, তার ভিতরে একটা গাভী 3 মাসের প্রেগনেন্ট আছে, আর দুটো গাভী একটার বীজ দেওয়া হয়েছে প্রায় 2 মাস হচ্ছে, কিন্তু বোঝা যাচ্ছে না প্রেগনেন্ট আছে কি নেই। আর একটা এখনও হিটে আসেনি। কিন্তু এই যে 3টে গাভী দুধ দিচ্ছে, এর থেকে আমার পুরো খামারে আরও যে কটা গাভী আছে, বাছুর আছে, সব এই খাবার ওদের টাকায় খাচ্ছে। তারপরেও প্রত্যেক দিন আমার যে 500 টাকা বাঁচতেছে, তাও আমি ওই 500 টাকা দিয়ে আমার সংসারও চলতেছে। এবং 3টে গাভীর বাছুর রয়েছে, 3টে গাভীর বাছুর আমি সর্বনিম্ন 50,000 টাকা করে ধরলেও তাও আমার 1.5 লাখ টাকা হচ্ছে। তাহলে আমরা কি করে বলি যে ডেয়ারি খামারে লস হয়ে যায়? আসলে ডেয়ারি খামারে লস হয় না যদি আপনি ঠিকভাবে সেটি পালন করতে পারেন। আর একটা কথা, আমি তো সে কথা বলিনি, ঘাসগুলো আমার জমির ঘাস, খড়ও আমার জমির। মাঝে মধ্যে যখন খড় কম হয়ে যায় তখন কুড়াই করা পড়ে, কিন্তু ঘাস আমার কোনো সময় কুড়াই করা পড়ে না। ঘাস ইনশাল্লাহ আপনাদের দোয়ায় 12 মাসে আমি খাওয়াতে পারি, কম বেশ করে খাওয়াতে পারি ঘাস গরুদেরকে। এই জন্য বলবো আমি যে আপনারা যদি খামার করতে চান তাহলে আপনাকে খড় এবং ঘাসের ব্যবস্থা আপনাকে রাখতে হবে। খড়ের ব্যবস্থা না থাকলেও ঘাসের ব্যবস্থা আপনার অবশ্যই করতে হবে নিজস্ব জমিতে। নিজস্ব হোক বা আপনি লিজ নিয়ে করেন, সেটি সবচাইতে ভালো হবে, কেননা ঘাস কুড়াই করে খাওয়ালে অধিক পরিমাণ খরচ হয়ে যাবে। এই জন্য বলবো অবশ্যই আপনারা খামার করতে হলে ঘাসের কোনো বিকল্প নেই, এবং ঘাস সেটা আপনার মজুদ রাখতে হবে অবশ্যই, এবং যাতে 12 মাস আপনি বেশি করে ঘাস খাওয়াতে পারেন সেই ব্যবস্থা করে আপনাকে খামার করার চিন্তাভাবনা করতে হবে। এবং আর একটা কথা বলি যে খামার করার 70 দিন আগে ঘাস লাগাতে হবে, এবং গরু যেদিনকে আপনি খামারে নিয়ে আসবেন ওই দিন আপনার জমি থেকে ঘাস কেটে গরুদের খাওয়াতে পারবেন, এমনভাবে ঘাস লাগাতে হবে। এবং আর একটা কথা হলো যে ঘাস খাওয়ালে আপনার খড়ও কম লাগে, আপনার
দানাদার খাবারও অনেক কম লাগে। কিন্তু আমরা এইটা করতে চাচ্ছি না যে আমরা ঘাস লাগাতে চাই না, আমরা অন্য পদ্ধতিতে গাভী পালন করতে চাই দানাদার খাবার দিয়ে। ভাই এতে কিছু থাকে না, দানাদার খাবার দিয়ে গাভী পালন করলে আসলে কিছু থাকে না। দেখেন আমার পার ডে এত টাকা, আমি 500 টাকা না হলেও 400 টাকা প্রত্যেক দিন আমার লাভ আছে। তারপরেও খড় এবং ঘাস সেটাও আমার নিজস্ব জমির, তাহলে সেটাও তো আমার প্রফিট, তাই না? এই জন্যই বলবো আপনারা অবশ্যই খামার করতে হলে এসবগুলো ভেবে চিন্তে করবেন, তাহলে খামারে লাভবান হতে পারবেন। আর ডেয়ারি খামারে কোনো দিন লস হয় না যদি আপনি ভালোভাবে করতে পারেন, যদি দেখাশুনো ভালো করতে পারেন, ভালোভাবে শ্রম দিতে পারেন, তাহলে ডেয়ারি খামারে লস হয় না। একদিক দিয়ে আপনি লাভবান হবেন, দুদিক দিয়ে না হলেও আপনি বাছুর যেটা বিক্রয় করবেন সেদিক দিয়েও লাভবান হবেন। আমার এখন 3টে বাছুর রয়েছে, আরও 3টে প্রেগনেন্ট আছে, আরও 4টে প্রেগনেন্ট, যেটা দুধ দিচ্ছে সেও বা ইনশাল্লাহ প্রেগনেন্ট। তাহলে এইভাবে পর্যায়ক্রমে আমি লাভবান হতে পারবো ইনশাল্লাহ আপনাদের দোয়ায়। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। খুদা হাফেজ।